তাহলে মুসলমানদের যে অনুষ্ঠানগুলো এগুলোতে আগে ত্যাগ তারপরে ভোগ। কথা বলেন, এই দুইটা বাদ দিয়ে পৃথিবীর যত অনুষ্ঠান আপনি তাকান, আগে খাবো আগে নেব, পয়লা বৈশাখে আগে এটা নেব, জুতা নেব, টি শার্ট নেব, এই থ্রি পিস নেব, এই জিনিস নেব, আগে নেব, এরপরে পান্তা ইলিশ খাবো। তার মানে আগে খাবো, এরপরে কাউকে দিলে দিলাম, না দিলে অসুবিধা নেই, দিবস পালনে বেঁধে থাকবে না। পয়লা জানুয়ারি যেটা পালন করা হয় ঠিক ওইটা ওই রকম, আগে খাবো এরপরে দেব। অনেকে 1 বছর টাকা গুছিয়ে রাখে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন করার জন্য। এইটাও আগে খাবো খাবো, এরপরে বান্ধবীকে দেব, তা না দিলেও অসুবিধা নেই। দুনিয়ায় আমরা যত অনুষ্ঠান দেখছি ইসলাম বাদ দিয়ে সব আগে ভোগ এরপরে ত্যাগ। আর ইসলামের অনুষ্ঠানে আগে ত্যাগ করা লাগবে, এরপরে ভোগ করা লাগবে। নবীজি মদিনাতে হিজরত করার পরে ওখানে 2টা অনুষ্ঠান দেখতে পেলেন, নওরোজ আর মেহেরজান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমাদের ইসলাম কি এমন পানসা মাটির মতো যে কোনো আনন্দ উল্লাস নেই, কোনো হাসি তামাশায়ের ভেতরে নেই? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ওই দিন মহান আল্লাহ নিজে 2টা দিন উপহার দিয়েছিলেন আনন্দ করার জন্য। তার ভেতরে ঈদুল আজহা একটা, ঈদুল ফিতর একটা। হ্যাঁ, আনন্দের ধরনগুলো আল্লাহ আগেই জানিয়েছেন, আনন্দ করবেন আমাকে সেজদা দিয়ে। তারপরে এই জন্য ঈদুল ফিতর, ঈদুল আজহাতে যদি কেউ আনন্দ করে সকাল বেলায় আগে আল্লাহকে সেজদা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে। মুসলমানদের আনন্দ হবে নামাজ নিয়ে, কি নিয়ে? আজ আমাদের যে সমস্ত অনুষ্ঠান দিবস আমরা পালন করছি, আমাদের নামাজ নেই, সেজদা নেই। বিশ্বনবী জানিয়েছেন, কোন মানুষ যদি সেজদা দিয়ে অনুষ্ঠান আরম্ভ করে, মাথা নিচু করে, মাথা ঝুঁকিয়ে আল্লাহর দরবারে নিজেকে ছোট করে, পুরা অনুষ্ঠানটাই ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। কোন নিয়ামত পাওয়ার পরে মানুষকে আল্লাহ শিখিয়েছেন তারা আগে সেজদা দিয়ে ছোট হয়ে নম্র হয়ে এরপরে শুকরিয়া আদায় করবে। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা হুয়াল গনিয়্যুল হামিদ। সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমত শিক্ষা দিয়েছিলাম। আমার জ্ঞান হিকমত পাওয়ার পরে লোকমান আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। তাহলে জ্ঞান যারা পাবে, নিয়ামত যারা পাবে, তাদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। আর আমরা নিয়ামত পাওয়ার পরে, জ্ঞান পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া তো দূরের কথা, আর আল্লাহর বিরুদ্ধে উচ্চারণ করি। কথা বলেন ঠিক কিনা? মানুষের প্রতি আল্লাহ আশ্চর্য হয়ে কোরআনে ঘোষণা দিয়েছেন। আমার কাছে যতগুলো আয়াত আশ্চর্য মনে হয়েছে বেশি, তার ভেতরে এইটাও একটা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা তুরজাউন। সূরা বাকারার ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, মানুষ কেমন করে আমি আল্লাহর সাথে কুফরি করে, নাফরমানি করে, আমারে মানতে চায় না। বালাগাত মানতে কে আছে? কাইফা শব্দটা ব্যবহার করা হয় এমন সেন্টেন্সের আগে যে কথা বলতে গেলে তার নিজেরও বিশ্বাস হয় না। যারা তাফসির জানে, তাফসির পড়ে, আলেমরা যারা আছে, কাইফা শব্দটা আল্লাহ পাক আয়াতের শুরুতে ব্যবহার করেছেন। এই জন্যে
যে পরবর্তী যে তিনটা কথা বলতে চান এটা আল্লাহরও মনে হয় যে বিশ্বাস হচ্ছে না, যে না মানুষ আমার নাফরমানি করে, কি করে আমার সাথে কুফরি করে, আমার সাথে নাশকরিয়া করে, আমারে মানতে চায় না, আমার বিধান কেমন করে মানুষ এটা করে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন কোন সময় যায়নি যখন উল্লেখ করার মতো কিছুই ছিল না? একটা উল্লেখিত জীবনের জিনিস থেকে তাকে আমি উল্লেখ করার মতো একটা জায়গায় পৌঁছালাম। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন মানুষকে নজর করে দেখে না কি জিনিস দিয়ে আমি তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া 100 টানা পাক পানি দিয়ে আমি আল্লাহ তাকে বানিয়েছি। তাফসিরে মুফাসসির লিখেছেন এমন একটা বেদামি পানি, এমন একটা কম দামি পানি বের হয় মানুষের শরীর থেকে যেটা তামাম দুনিয়ার কোনো মার্কেটে 4 আনাও দাম নেই। আছে কেউ ফিরে দিলেও নেয় না। এমন একটা নাপাক পানি মায়ের রেহেমের ভেতরে যাবার সময় বাবার স্ফলিঙ্গ থেকে গতিতে বের হওয়ার সঙ্গে সঙ্গে 40,000 মানুষ তৈরি হতে পারে এরকম রূহ এই নাপাক পানির ভেতরে থাকে। বিজ্ঞান প্রমাণ করছে এখান থেকে মায়ের জরায়ুতে ধাক্কা দিয়ে একেবারে ডিম্বাণু পর্যন্ত যেতে অনেকেই দেওয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, অনেকে পায়ের সাথে পা লেগে মনে করেন পড়ে যায়। শেষ পর্যন্ত কারো 1টা 2টা 5টা 7টা 13টা পর্যন্ত বাচ্চা টিকে থাকে। ক্যালিফোর্নিয়ায় এক মহিলা 13টা সন্তান জন্ম দিয়েছে। এটাই মনে হয় সর্বোচ্চ, এর উপর আর নেই। তা আমার জিহাদ ছিল, আমার পরিশ্রম ছিল, আমার প্রতিযোগিতা ছিল সে একেবারে জন্মের শুরু থেকে। আমি আরম্ভ করলাম ওই জায়গা থেকে। মহান আল্লাহ আমাকে 40 দিনের ভেতরে একটা জমাট রক্তে পরিণত করলেন এই বীর্যটাকে। সুম্মা খলাকনান নুতফাতান আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমি হাদিসটা বারবার বলেছি আলোচনাতে, আজকেও বলছি, কোরআন চেষ্টা চালাবো, আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলেন আমিন। 40 দিন 40 দিন 40 দিন এভাবে করে করে 6 মাস পর্যন্ত মানুষকে তৈরি আমার আল্লাহ করেন। এই জন্য 6 মাসের আগে কোনো বাচ্চা যদি দুনিয়ায় আসে ওটা তার আপন বাবার না, ওটা অন্য বাবার। কথা বলছেন আমার? 6 মাসের আগে কোনো সন্তান জন্ম নেবে না। 10 মাস 10 দিনের পরে আর যায় না। এই সময়ের ভেতরে তাকে দুনিয়ায় আসা লাগবে। কোরআনে না হবে না, কারণ এই দায়িত্বটা, এই খরচটা যে করা লাগবে, এই শ্রমটা বাবার। ইউতিম্মার রদা, এটা মুযাক্কার শব্দ। মা যদি দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সাও নেয় এর জন্য, এটা সে দয়া করলো। কথা আমি বোঝাতে পেরেছি? সন্তান হবার পরে দুধ পান করার দায়িত্ব কার? বাবার। কার? আমাদের দেশের মায়েরা মনে করেন এগুলো দয়া করে পান করিয়ে দেয়, টাকা পয়সা নেয় না, এটা বাবার প্রতি একটা ইহসান। আল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা।
সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 232-33 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন, আমি আদেশ করেছি এই পৃথিবীর যারা দায়িত্বে আছে, বিশেষ করে বাবা, তারা যেন তাদের সন্তানদেরকে 2 মাস পর্যন্ত দুধ পান করায়। তার মাকে দিয়ে হোক, ধাত্রী মাকে দিয়ে হোক, যাকে দিয়ে করাক। মায়েরা যারা এসেছেন, আমি সহ যত মানুষ এখানে আমাদের স্ত্রীরা আছে, সন্তানদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়ে দিচ্ছে। এটা আমাদের প্রতি একটা ইহসান। যদি আমরা এখানে কেউ স্ত্রীকে 2 বছর দুধ পান করানোর জন্য 50,000 টাকা দেইনি, দিয়েছে? একটা শিশু জন্মের পর থেকে প্রতিদিন 8-9 বার করে দুধ পান করে মায়ের। বিজ্ঞান প্রমাণ করছে প্রতিবার যদি 1 পোয়া করে হয়, তাহলে 8 থেকে 9 বারে প্রায় 2 কেজি করে একদিন 2 পাত পান মানুষ করে। এইটার ভেতরে আল্লাহ সব দিয়েছেন। এর ভেতরে পানি আছে, মিষ্টি আছে, এর ভেতরে ভিটামিন আছে, যা লাগে একটা মানুষের জীবন চালাতে সব এই দুধের ভেতরে। এজন্য বাইরের কোনো খাবার একাধারে 6 মাস যদি কোনো মানুষ নাও খায়, কোনো অসুবিধা নেই। এমনও আছে দুনিয়ায় একটা মাত্র খাবার আছে যার নাম দুধ। এটা খেলে ভাতে খাবারের চাহিদাও পূরণ হয়, পানির চাহিদাও পূরণ হয়। এই জন্য সন্তান যদি জন্মের পরে মায়ের স্তনের দুধ বেশি করে পান করতে পারে, তাহলে সে সুস্থ থাকে, হৃষ্টপুষ্ট হয়, এমনকি তার রোগ শোকও কম হয়। এমন এখন আমাদের রোগ সারে না, শরীরই চলে না, কারণ মায়েরা এখন অধিকাংশ সন্তানদেরকে আর দুধ দিতে চায় না, ফিডার খাওয়ায়। আর ডানো আনো, আমাদেরকে পাগল খেয়েছে, আমাদের বলে ডানো, আর আমরা নিয়ে আসি। ডানোর ভেতরে যে সমস্ত জিনিসগুলো দিয়েছে তার অন্যতম এটা পশুর একটা কিছু মিশিয়ে দেয়। পশুর যে দুধ আছে, পশুর ওই দুধগুলো ডানোর ভেতরে মিশ্রিত আছে। আমার কথা নয়, পত্রিকা থেকে বলছি। এই কারণে আমরা অধিকাংশ মানুষ দেখি ডানো খেয়ে খেয়ে যারা বড় হয়, চরিত্রগুলো পরবর্তীতে পশুর মতো হয়ে যায়। এটা বন্ধ করা দরকার। মায়েরা আপনারা একটা অনুগ্রহ স্বামীদের উপরে করছেন, এটা করেন। সন্তানকে দুধ পান করানো, এটা যদিও বাবার খরচে, আপনারও দায়িত্ব আছে। কারণ বাবাকে আল্লাহ এই মেশিন দেয়নি, মেশিন দিয়েছে কাকে? মা। আমি একটা কথা বোঝানোর জন্য আজটা পড়েছিলাম। 2 বছরে কত মাস হয়? 24। বলেন বলেন। এবার সূরা আহকাফ 15 নম্বর আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আমি দুনিয়ার যত মানুষ আছে এখানে শুধু মুসলমান না, পৃথিবীর 750 কোটি এখন মানুষ, সবাইকে আল্লাহ নির্দেশ দিচ্ছে, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো। এটা ফরজ, নামাজ এবং রোজার মতো। মা বাবার সাথে ভালো আচরণ করা নফল না ফরজ? কেমন ফরজ? নামাজ পড়লা যেমন ফরজ, মায়ের সাথে বাবার সাথে হাসি মুখে কথা বলা ফরজ। কথা বলেন। কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাবা একজন অথবা 2 জন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বেয়াদবিমূলক কোনো কথা তাদের সামনে বলবা না। তুমি যদি আল্লাহ এবং কিয়ামতে বিশ্বাস করে থাকো, যদি নামাজ পড়ো আল্লাহর জন্য, মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করা লাগবে ওই আল্লাহর জন্য।